আমি আজকে আমতা লোকাল ধরে এসেছি, ওখান থেকে টোটোয় স্টেশন থেকেই পেয়ে গেলাম, একদম কাবেরী বিদ্যাবাসের সামনে। এবার আমি কাবেরী বিদ্যাবাসে প্রবেশ করব। আমি সুভাষ, চলুন আপনার সাথে আপনারা থাকুন। আমি এবার ভেতরে যাচ্ছি, চলুন। এদিক থেকে আমি ট্রেন ধরে আসলাম আমতা। এসে যে কোনো বাসে আপনারা হাওড়া থেকে আসলেও এইখানটা নামাবে, ঠিক কাবেরী বিদ্যাবাসের সামনে। এই দেখুন কাবেরী বিদ্যাবাসের গেটে। দেখুন কত সুন্দর গাছগাছড়া প্রথমেই দেখা যাচ্ছে। স্বামীজির একটা মূর্তি। এখানে একটা বসার জায়গা করেছে। বিকেলে এসে এখানকার যারা বোর্ডার তারা এসে এখানে গল্প গুজব করেন, মনটা ভালো থাকবে। পুরোটাই গাছ দিয়ে সাজানো, দেখুন পাতাবাড়ি গাছ থেকে ফুল ফল সব কিছুই। মনটা চেঞ্জ হয়ে যাবে আপনাদের। দেখুন একটু এগুলো তুলে নিয়ে ওর ভেতরে পটে এখানে দেখছেন একটা রাধাকৃষ্ণর মূর্তি, প্রতিদিন পূজিত হয়। এটা হলো ওয়াশিং মেশিন, বোর্ডারদের সব জামা কাপড় কাচার জন্য। পাশেই একটা টালির বাড়ি রয়েছে সৌন্দর্যের জন্য। সামনেই একটা নেতাজি স্ট্যাচু, দেখুন। বৃদ্ধাশ্রমের সামনে এত সুন্দর সাজানো খুব একটা চোখে পড়ে না, যেটা দেখে বোর্ডাররাও অনেক খুশি। আমি কথা বলবো ওদের সাথে। এখানে একটা ফোয়ারা সিস্টেম করা আছে, রাত্রিবেলায় খুব সুন্দর লাগে। সামনে রবীন্দ্রনাথের মূর্তি। ওপরেও বোর্ডাররা থাকেন, নিচেও থাকেন। পুরোটাই টাইলস দিয়ে বাঁধানো। ঘরের ভেতরেই একটা কালী মন্দির আছে, দেখুন। সন্ধ্যাবেলা সকালবেলা দুবেলায় পুজো হয়, বোর্ডাররা ভেতরেই থাকেন। আমি সিঁড়ি দিয়ে উঠে আসলাম। উঠে ডান দিকে দেখুন পরপর ঘর। এই একটা ডাবল বেডরুম। এখানে 3টে বেড আছে। এখানে একটা সিঙ্গেল আছে, এখানে ডাবল আছে। কাপেল থাকতে পারবে, 3জনও থাকতে পারবে উইথ এসি। এটা হচ্ছে দোতলার ঘর, ফ্যান এসি সবই আছে। সামনে সুন্দর ভিউজ দেখুন রাস্তার,
এই জানালাটা খুললেই দারুণ ভিউজ, পুরো রাস্তার ভিউজটাই আসছে। এখানে একটা আলমারি আছে জামা কাপড় রাখার জন্য, চেয়ার আছে, পুরো টাইলস দিয়ে বাঁধানো। দেখুন, খুবই ভালো লাগবে আপনাদের। এদিকেও জানলা আছে, 3খানা জানলা আছে এখানে। চলুন টয়লেটটা দেখি, পুরোটাই নতুন। দেখুন টয়লেটটা, ওপরে শাওয়ার সিস্টেম আছে। খুবই ভালো। এবার পাশের ঘরে চলুন দেখাই। এটা হলো আপনাদের একটা ডাইনিং প্লেসের মতনই। এই যে দেখছেন, এখানে ক্যারাম আছে, এখানে সবাই মিলে আড্ডাও দেওয়া যায়, গল্প গুজব করা যাবে। এখানে একটা বেড, আবার এখানেও একটা বেড আছে। পাশে দেয়াল আলমারি সুসজ্জিত, খুব সুন্দর লাগছে এই ঘরটা। বাবা গণেশের ছবি, দেখুন একটা টিভি, এখানেও সামনে জানলা, দুপাশে দুটো জানলা, মা সরস্বতীর ছবি। এখানে আর একটা দেয়াল আলমারি আছে। দেখুন সিসি ক্যামেরাও আছে, তাই যদি কমন প্লেস। চলুন এর পাশেরটা দেখাই। এটাও একটা কাপল রুম, ডাবল বেডের। এ দেখুন বেডটা, খুবই সুন্দর বেড। ওই পাশে একটা কাচের দরজা আছে, সামনে ব্যালকনি আছে। ইচ্ছা করলে এরা এখানে কোথাও যাবে। দেখুন বাইরের দৃশ্য খুব সুন্দর দেখা যাবে। এখানে একটা ঠাকুরের আসন রয়েছে, ফ্যান, একদম নতুন এসি। এখান থেকে জানলা দিয়ে বাইরের ভিউজ খুব সুন্দর লাগছে। দেখুন প্রত্যেকটা ঘরের সাথে বাইরের ভিউজ অ্যাটাচ করা প্রায়। দেয়ালগুলো খুবই সুন্দর রং করা। ছোট্ট একটা টেবিল আছে, নিচে বক্স আলমারি আছে জানলার তলায়, অনেক কিছু রাখা যাবে। একদম টাইলস দিয়ে বাঁধানো প্রত্যেকটা ঘর, খুব সুন্দর লাগছে দেখতে। অ্যাটাচ পায়খানা, এটা ইংলিশ প্যাটার্ন কোমোড, এবং গিজার নেই কিন্তু শাওয়ার আছে। দেখুন টাইলসগুলো খুব সুন্দর লাগছে, পরিষ্কার পরিচ্ছন্ন, যেটা সবার দরকার। এই পাশে করিডোরে একটা দরজা এমার্জেন্সি করা আছে। এর পাশে আর একটা ঘর আছে, চলুন। এটাও কাপেল রুম, এটাতে 3জন ভালোভাবে থাকতে পারবে। ওই পাশে সবুজে সবুজ, জানলা খুললে পুরোটাই সবুজ। এই পাশে একটা জানলা আছে, এখানে এসি নেই, কুলার আছে, একটা টিভি আছে, র্যাক আছে, এই দেখুন র্যাক, এবং একটা ভালো বক্স টেবিল আছে। এই ঘরটাও খুব সুন্দর। চলুন এই পাশের ঘরটা, এখানে বোর্ডার আছেন। এটা এসি নেই কিন্তু এটাও বড় ঘর, যারা কাপল থাকতে চান তারা থাকতে পারবেন। এই করিডোরের এদিকেও একটা দরজা আছে,
খুব সুন্দর হাওয়া আসছে এখান থেকে। দুদিকেই ঘর আপনাদের দেখালাম। এই একটা ঘর দেখুন, পরপর সব ঘর। এটাও কাপেল রুম, পাশে সবুজ জানলা দিয়ে দেখলে পরে। এবং এখানে এসি নেই, যদি বলেন হয়তো লাগিয়ে দিতে পারবেন। দেখুন এটাও দুজনে থাকার মতো, পুরো টিপটপ ঘর। এটাও কোমোড সিস্টেম পায়খানা, খুবই ভালো লাগবে। এই ঘরগুলো সিঙ্গেল রুম হচ্ছে, এখন রং চলছে। দেখুন এগুলো সব একতলার। এটা একটা সিঙ্গেল রুম। জানালাটা খুললে শুধু বাইরের ভিউজটা দেখুন, সবুজে সবুজ, শুধু ধান ক্ষেত, নানান রকম ফলের ফুলের সব সবজির চাষ। সাথে অ্যাটাচ বাথরুম আছে, পায়খানা আছে। আচ্ছা আচ্ছা, এই রান্নাঘরটা দেখছেন, এটা পুরোপুরি আমিষ, এর সাথে নিরামিষের কোনো ছোঁয়াছুঁই নেই। দেখুন খুব সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন। আর ঠিক বাঁ পাশেই আছে আমিষ, এই নিরামিষ। এই যে এটা হলো নিরামিষ, বোর্ডাররা যেরকম চায় সেরকমই খেতে পারবে। ফ্রিজ আছে, মাইক্রোওভেন আছে। ব্যবস্থা খুবই ভালো। আচ্ছা, বাড়ি কোথায়? দমদম। দমদম। এখানে কতদিন ধরে আছে? এই 1 বছর হলো। 1 বছর। চাকরি করতেন? হ্যাঁ, কোথায়? দমদমে। দমদমে। আচ্ছা, এখানে তো ভালো লাগছে। এখানে কি আরেকজন থাকে? আজকে গেছে, আজকে পার্টি। বাড়ি গেছে? ও, অনেকেই বাড়ি গেছে পুজোর জন্য। বাড়িতে কে আছে? আমি একা। ছেলে মেয়ে কেউ নেই? তাহলে খরচ কী করে চলে? আমার বোন আছে। বোন? বোন আর বোন আছে। ওরাই দেখে? ডাক্তারের কোনো অসুবিধা নেই তো? না। খাওয়া দাওয়া ভালো? খাওয়া ভালো, সবাই খাও। আজ তো শনিবার, কী খাবেন? আজ নিরামিষ। শনিবার নিরামিষ। আচ্ছা, মালিক তো ভালোই, মারি ভালো, মারি আমাকে লোক। মানে কী দরকার না দরকার সবই উনি দেখছেন, তাই তো? আচ্ছা, ঠিক আছে, ভালো থাকবেন। এই ঘরগুলো এখনও রং হচ্ছে, বোর্ডাররা অনেকে বাড়ি গেছেন, সেই জন্য কয়েকদিনের ছুটিতে সব কটা ঘরই রং করছে। এটাও একটা সিঙ্গেল ঘর, সিঙ্গেল রুম। দেখুন এই ভিউজটা যে আমার কি ভালো লাগছে, আশা করি আপনাদেরও ভালো লাগবে। কারণ ঘুম থেকে উঠেই সবুজ দেখা চোখের পক্ষেও যেমন ভালো, তেমন মনটাও ভালো লাগবে, যেটা এখানে পুরোটাই পাবেন আপনারা। এটা সিঙ্গেল ঘর, দেয়াল আলমারি আছে সাথে। এটা হলো বাথরুম, সবই কোমোড সিস্টেম, অসুবিধা কিছু নেই। শাওয়ার আছে। সব ঘরই আপনাদের ঘুরে ঘুরে দেখালাম। আচ্ছা, নমস্কার দাদা, আপনার নামটা? নমস্কার, আমার নাম সনদ ঘোষ। আচ্ছা, আমার হোয়াটসঅ্যাপ নম্বর 9836128808। এটা আমার কন্ট্যাক্ট নম্বর। আমার হোয়াটসঅ্যাপে একটা হাই পাঠিয়ে দেবেন, তাহলে আমি ডিটেলস ছবি সহ আপনাকে আরও ভালো করে সব পাঠিয়ে দেবো। আচ্ছা, আপনি এটার প্রোপাইটার, তাই তো? আমি প্রোপাইটার সনদ ঘোষ। বর্তমানে কটা ঘর আছে? আমার ঘরটা হচ্ছে এখন 23খানা, 23 এসি, খানা। নন এসি, সিঙ্গেল, ডবল বেড, ট্রিপল বেড সব মিশিয়ে। আচ্ছা, তার মধ্যে এখন কতজন আছেন?
আমার আছে এখন এখানে টোটাল 22 জন। 22 জন? হ্যাঁ, বাবা, অনেকে বাড়ি গেছে পুজোতে পুজোর নাকি? সময় সব বাড়ি গেছে, 2-3 জন নার্সিংহোমে ভর্তি আছে আচ্ছা, অসুস্থ। অসুস্থ। এই আপনাদের এখানে মেডিকেল ফেসিলিটি কি আছে? প্রাথমিক চিকিৎসাটা আমরা করি, যেমন জ্বর, সর্দি, কাশি, পেট খারাপ, এটা হলে আমাদের ডাক্তার আছে। প্রাথমিক চিকিৎসাটা আমরা এখানে করে থাকি, যেটা বাড়িতে থেকে সম্ভব। ওষুধ আপনাদের কিনতে হবে। আচ্ছা, আর যদি মেজর কিছু হয়, বড় সড়ো অসুখ করলে যেটা বাড়িতে সম্ভব নয়, তখন আমরা হসপিটালে দিয়ে দিই। আপনারা যেখানে, আপনার সাথে ফোনে পরামর্শ করবো, আগে আলোচনা করবো যে কোথায় ভর্তি করবো, নার্সিংহোম না সরকারি হসপিটাল। বাড়ির লোকের সাথে? বাড়ির লোকের সাথে। আপনারা যদি বলেন যে নার্সিংহোম যেখানে বা সরকারি হসপিটাল, সেই হিসাবে আমরা ভর্তি করি। হসপিটাল নার্সিংহোমের যা খরচা সেটা আপনাদের দিতে হবে। আচ্ছা, আর এমনি মান্থলি চেক আপ কিছু আছে? মান্থলি চেক আপ, মাসে একবার আমাদের চেক আপ হয়, ফ্রি চেক আপ, ওটা কোনো আচ্ছা। পয়সা লাগে না। আর আর অ্যাম্বুলেন্স আমাদের নিজস্ব আছে। ও, মান্থলি চার্জটা কি বলবো? হ্যাঁ, মান্থলি চার্জটা আমি জিজ্ঞেস করছিলাম ওটাই, যে মান্থলি চার্জটা বলুন এবার, নর্মাল আর চার্জ এসি। হচ্ছে অ্যাটাচ বাথ, সিঙ্গেল রুম, থাকা খাওয়া সব ফেসিলিটি নিয়ে 9,000 পার মান্থ, প্রতি মাসে 9,000 টাকা। সিঙ্গেল রুমের ক্ষেত্রে? সিঙ্গেল রুমের ক্ষেত্রে। আর আচ্ছা। যদি ডবল শেয়ারিংয়ে থাকে, একটা রুমে 2টো বেড থাকবে, আরেকজন থাকবে তার সাথে কেউ শেয়ারিংয়ে থাকে, 7,000 টাকা। এসি রুম যদি নেন তাহলে 13,000 টাকা। কটেজ আছে, স্বামী স্ত্রী যদি কেউ থাকেন তাহলে মিনিমাম চার্জ হচ্ছে নর্মাল রুমে দুজনের থাকা খাওয়া 18,000 টাকা স্বামী স্ত্রী। আর যদি কটেজ নেন তাহলে 24,000 টাকা। আচ্ছা, আর যদি ওপরে ডবল বেডে এসি রুম নেন তাহলে 22,000 টাকা। দুজনের থাকা খাওয়া, খাবার আপনার পছন্দ মতন পাবেন, যেরকম খেতে চাইবেন সেই রকমই আপনাদের মানে রান্না বোর্ডাররা যেরকম বলবে সেরকম? সেরকমই রান্না করে দেওয়া হবে। আর ডিপোজিট কিছু লাগছে? না, ডিপোজিট আমরা নিই না, ডোনেশন নিই না। 3 মাসের টাকাটা প্রথমে অ্যাডভান্স জমা দিতে হয়, ওটা কাটান হয়ে যাবে। আচ্ছা আচ্ছা। অনেকে আছে ধরুন 2 মাসের জন্য আসলো, থাকতে পারবে 2 মাস? হ্যাঁ, তখন রেটটা একটু বেশি লাগবে। 1 মাসও থাকতে পারে, সেটা আচ্ছা। 9,000 টাকাটা তখন 12,000 লাগবে। আচ্ছা আবার যদি কন্টিনিউ থাকতে শুরু করে তখন আবার 9,000 হয়ে যাবে। আচ্ছা, এর মধ্যে সব লাইটের বিলটের ইনক্লুড, তাই তো? সব। আচ্ছা আচ্ছা। এটা কতদিন হলো দাদা? এটা আবার 14 বছর হয়েছে। আচ্ছা, 14 বছর। 14 বছর। আপনার বাবা ছিলেন আগে? না না, আমি তৈরিটা নিজের হাতেই তৈরি? নিজের হাতেই করেছি আমি। আচ্ছা আচ্ছা। এখানে যাতায়াতের ইয়েটা মানে সুবিধা কোনটা? হাওড়া স্টেশন দিয়ে এটা হচ্ছে 35 কিলোমিটার। আচ্ছা বাস আছে হাওড়া থেকে, স্টেশন থেকে যেখানে দীঘার বাস ছাড়ে সেই জায়গা দিয়ে 2টো বাসের নাম বলছি, নাম্বার থাকবে না। একটা বাসের নাম রামপুর, আর আচ্ছা। একটা বাসের নাম পাঁচারু। পাঁচারু? পাঁচারুল। আচ্ছা এই 2টো বাস হাওড়া স্টেশন দিয়ে 5 মিনিট ছাড়া ছাড়া ছাড়ে। যে কোনো একটি বাসে উঠে আপনি বলবেন নরেন্দ্রপুর, জেলেপাড়া, কাবেরী, বৃদ্ধাশ্রম নামবো, তাহলে আপনাকে বৃদ্ধাশ্রমের গেটেই নামিয়ে দেবে। এছাড়া হাওড়া থেকে আমতা লোকাল আছে, সকাল সকাল আমতা লোকাল ধরে সিধে চলে আসবেন মুন্সিরহাট স্টেশন। ওখানে মুন্সিরহাট স্টেশনে বেরিয়ে টোটোওয়ালাকে বলবেন ওই ওপরে আগে যে ঠিকানা বললাম, নরেন্দ্রপুর, জেলেপাড়া স্কুল, কাবেরী, বৃদ্ধাশ্রম, টোটোওয়ালা আপনাকে দিয়ে যাবে। মুন্সিরহাট হাট থেকে আমাদের বৃদ্ধাশ্রম 1 কিলোমিটার। ও আচ্ছা, আর যদি নিজের গাড়িতে আসেন কলকাতা দিয়ে 4 চাকায়, তাহলে বিদ্যাসাগর সেতু হয়ে সাঁতরাগাছি হয়ে আসবে শর্টকাটে, 1 ঘন্টা সময় লাগবে। আচ্ছা, ঠিক আছে দাদা, অসংখ্য ধন্যবাদ। নমস্কার। আমি আপনার মারফতে আমি দর্শকদের কাছে পৌঁছে দিচ্ছি। ঠিক আছে। আজ দুপুরে সবার সাথে খাওয়া দাওয়া করলাম, শনিবার নিরামিষ, খিচুড়ি, তরকারি, চাটনি, মিষ্টির সহযোগে পরিবেশন করলাম, খুব সুস্বাদু হয়েছে। আপনাদের সবই ঘুরে ঘুরে দেখালাম, খুবই সুন্দর লাগলো আমার। আপনাদেরও আশা করি ভালো লাগবে, কারণ আমি যে কটা বিদ্যাবাস দেখাবো আশা করি ভালোই লাগছে আপনাদের, এবং আপনারা কিছুটা হলেও উপকৃত হবেন। নানান জায়গায় আপনারা ঘুরে ঘুরে হয়তো অসুবিধা হচ্ছে, এরকম টাইপের বৃদ্ধাবাস যার যেরকম ক্ষমতা তার ওপরই এখানে ঘর আছে। আমি কথা বললাম ওনারের সাথে, তো আপনারা আসুন, দেখুন, এবং দেখে আপনারা চুজ করুন, করে তারপরে সিলেক্ট করুন আপনারা। আমি যা বলছি আমার ওপর
মানে পুরোপুরি নির্ভর না করে আপনারা নিজে দেখুন। আমি আপনাদের জাস্ট ইনফরমেশন দিয়ে দিচ্ছি। প্রত্যেকটা বৃদ্ধাশ্রমের ক্ষেত্রে একই ব্যাপার। আপনারা নিজে আসুন, নিজে এসে যাচাই করুন, কথা বলুন, পারলে 2 দিন থেকেই যান। তারপর আপনি যাকে রাখবেন বলে ভাবছেন তার জন্য হয়তো চুজ করতে পারেন, আবার নাও করতে পারেন। তো সবই ঘুরে ঘুরে দেখালাম আপনাদের। খুবই সুন্দর বৃদ্ধাশ্রম, গাছগাছালা যেটা দরকার, ফ্রেশ অক্সিজেন, যাতায়াতের খুব সুবিধা এখানে। আজকে এই পর্যন্ত। আমি সুভাষ, আমার চ্যানেল চলো যায়ের পক্ষ থেকে আরেকটি প্রতিবেদন আপনাদের উপস্থাপন করলাম। আশা করি ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে ছোটো ভাইকে একটা আশীর্বাদ স্বরূপ সাবস্ক্রাইব করবেন। আগামী দিনে এতে আমি আরও ভালো ভালো বৃদ্ধাবাস বা রামকৃষ্ণ মিশন দেখাতে পারি। সামনে শারদীয়া উৎসব, সবাই ভালো থাকবেন, খুশিতে থাকবেন। শারদীয়ার অভিনন্দন সবাইকে। আজকের মতন এইখানেই শেষ করলাম। আগামী প্রতিবেদনে দেখা হবে। নমস্কার।